জবান খুলে পড়েন না একেবারে, কি ব্যাপার? কে এতগুলা মানুষ সামান্য ভোল্টেজ দিলতে সামিয়ানা কাঁপবি? হবে না, হবে না। আলু লেগে জোর শেষ, স্বর্ণার ধান বেচে টাকা শেষ, আলু লেগে জোর শেষ। এই কথা ঠিক কিনা? শ্রোতা যদি রুগী হয়, যতই দামি চিকিৎসক হোক, এরকম সারান যাবে না। তাও আওয়াজ নাই, দেখছেন? কোন গ্রুপ রে আপনার এগুলো লোক? এটি মিক্সার গ্রুপ আছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? মনে করেন এই যে কুমারেরা পাতিল বেছে না ভাই, যারা পাতিল কিনে দেখবেন মিয়া মানুষরা নিয়ে একটা খোলা নিয়ে পাতিল এইভাবে ঠোকা দেয়। যদি কোন কোন করে তাহলে কয় এটা পোড়া ভালো, আর যদি ঠ্যাট্টার করে তাহলে কবে এটার অন্তর ফাটা। আমরা মানুষের সবাদ বসলি বুঝে পারি কার অন্তর ফাটা, কে ভালো পোড়া। কথা ঠিক কিনা? একবার ঠোকা দিলি বোঝা যায়। আপনাদেরকে আমাক দিয়ে বক্তৃতা করে নিতে হবে, তাও ঠিক কয় না বারে। মরে গেল রে ভাই। সিলন করা থাকে, কিয়ামত পর্যন্ত সেজদার থাকলে একটা সওয়াব হবে না। এখন আওয়াজ দেবে গেল কে? বাংলাদেশে সুদ আছে না নাই? ইমামও সুদে টাকা লেছে। কতক্ষণ? এমন কোন বাড়ি নাই সুদের সাথে জড়িত। শতকরা 1.5% বাড়ি হলো সুদবিহীন। আর যারা বড় বড় ব্যবসায়ী, এরা 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 10 কোটি টাকা পর্যন্ত সিসি লোন করে প্রতি বছর ফ্যাক্টরি চালাচ্ছে, দোকান চালাচ্ছে, আর বছরে 4 বার উমরা, 14 বার হজ। আবার হজ করে এসে হজরে আসাদ চুমা দিয়েছে 6 বার। মানুষ কেটে করছে পাগল, 6 বার চুমা দিছি। আল্লাহ তখন জিবরাইল কয়ার মাথা ঠিক নেই রে, ই কাঁচা খাচ্ছে। তুই 6 বার চুমা দিয়ে কই করবো? তোর টাকা যে সুদের, তুই চুমা দিয়ে লাভ নাই, পাথর গিলে খালেও লাভ হবে না। হ্যাঁ, কতক্ষণ? সুদ মাত না দিয়া এদেশে আবাদত করা খুব কঠিন, কষ্টকর। সুদ হারাম করেছেন কে? রসুল বলেছেন এই সুদের 70টা অপরাধ, তারই 1 নম্বর ছোট অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা, ধরে কন্যা উযুবিল্লাহ। আর 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এই যে আলু লাগালেন, কমতা খাটনি, সার নেই, ফসফেট নেই, খালি বাগুড়োতে আলু লেগেছেন। যে খাটনি করছেন আলু লেগে, কি কষ্ট করে আপনি কোল্ড স্টোরে থসেন, ভয়ে আলু তোলেননি। 350 টাকা ভাড়া। ওই তোর আলা কষে, ভাই 50 টাকা দিচ্ছি, বস্তা ছেড়ে দিয়ে চলে যাও। না, এই দাওয়াতি আমাকে দিবার গেছিল, যা একজন করছে 300 বস্তা ছুঁচি আলু কোল্ড স্টোরত, মোট বস্তা নেন, তা সভা করে দেন। এমন অত বস্তা আমি কি করবো? কতক্ষণ? আমিয়া যতই পরিশ্রম করেন, আল্লাহর বিধান ছাড়া সাকসেসফুল হওয়া যায় না। যত বড়ই নামাজ কাজা করুক, তারপর একটা চুরি করবার গেলেও বিবেক বাধা দেয়, এবার এগুলো করিস না রে। একটা বিবেক আছে, অথচ এই বিবেক কলজের মধ্যে থেকে আমরা এখন বিবেক নিয়ে গেছি ট্রাকের গায়ত, বাসের গায়ত, আর সিএনজির পেছনে। লেখা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। লেখা হচ্ছে গাড়ির, কিন্তু যাই চালাচ্ছে গাড়ি তার বিবেক নেই। কথা কয় না বারে, কথা ঠিক কিনা? গাড়ির লেখা হচ্ছে নামাজ কায়েম করুন, জাকাত আদায় করুন। যিনি গাড়ির লেখা হচ্ছে ওইটা লেখার কারণ ওই নামাজের কথা দেখলে আল্লাহ যাতে রহমত করে। ট্রাকত লেখা হচ্ছে শাহজালাল পরিবহন, কিন্তু ওই পরিবহনের কোনো নাবিক, কোনো প্যাসেঞ্জার বা কোনো ড্রাইভার তারা নামাজ পড়ে না। রেডিও টেলিভিশনে আজান প্রচার করছে, রেকর্ড, যারা প্রচার করছে তারা নামাজ পড়ে না। তার বাংলাদেশে একটা প্রচারের মাধ্যম হয়ে গেছে। এই যে বক্তৃতা শুনিচ্ছেন, অর্ধেক মানুষ শুক্রবারে নামাজ পড়ে না। কতক্ষণ? তাহলে এইভাবেই চলবো না একটা পরিবর্তন ঘটাবো?
পরিবর্তন ঘটাতে চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পরিবর্তন করতে হবে, আর এই পরিবর্তনের সুযোগ কে করে দিবেন? আল্লাহ। তাহলে আমরা নামাজ না পড়ি, রোজা না করি, আমরা একটা ভদ্র জাতি, আশরাফুল মুখলুকাত। এমনও মানুষ আছে সমাজে নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু ব্যবহার ভালো, আছে না হুজুর? কতক মানুষ আছে নামাজ রোজা জেগে রাজকার মুটি করে, কিন্তু ওর সাথে কেউ ভেড়ে না, একটা মানুষ হলো কথা বলে খেলে খাউ খাউ করে ধরে, এই কথা কথা কে? তাহলে ব্যবহারের উপরও কোনো ভদ্র অভদ্র হয়, কথা ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহ কোরআন এবং রসুলের হাদিসে কোথাও লেখা নাই ভদ্র মানুষ জান্নাতে যাবে, বরঞ্চ উৎকৃষ্ট ইমানদার যারা তারাই জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে ভদ্র জাতিকে উৎকৃষ্ট হওয়ার ফর্মুলা কোরআনে আছে না নাই? ভদ্র হয়ে জান্নাতে যাওয়া যাবে না, উৎকৃষ্ট হলে জান্নাতে যাওয়া যাবে। কার কথা? আমরা কি উৎকৃষ্ট হতে চাই? তাহলে সেই ফর্মুলা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দুটা শর্ত আল্লাহ দিয়েছেন যে তোমরা ভদ্র থেকে উৎকৃষ্ট হবে। কি কি শর্ত? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ভালো ভালো কাজ। বাংলাদেশের মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কতক্ষণে গা মন্দ কাজ থাকা যাবে? কি করা লাগবে? খালি ভালো কাজ। হাতে একটা পাতিলে যদি 10-12টা তরকারি কুটে যদি পাক করেন, ওই তরকারির নাম কি কপির তরকারি বলা যাবে? কপি, লাউ, পিঁপা, তারপর আনাজে কলা, ছাঁচি লাউ, আনাজ, বেগুন, টমেটো, 10টা তরকারি দিয়েছেন। দেওয়ার পর পাক করার পর করছেন, এই টমেটোর তরকারি নিয়ে আসো। বাড়ি গোটা খুঁজে টমেটোর তরকারি নেই। কারণ কি? উঠেতে এক তরকারি নেই, আছে কয়টা? তাহলে ওই তরকারির নাম কি হবে? নিরামিষ। গরুর কাছে খাসি নিয়ে গেলে নিরামিষ, ওরে লাবড়া। কতক্ষণ না কে লাবড়া। 10টা তরকারি যদি একত্র করেন তার নাম হলো লাবড়া। আমরা ঈমান এনেছি, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। আমাকে মুসলমান করে আল্লাহ ডাকবি, কবি তুই লাবড়া মুসলমান। হ্যাঁ কতক্ষণ কি মুসলমান? লাবড়া। লাবড়া তরকারি জাউর পাতর দেয়, জাউই হাত দেওয়া থাল ছুঁড়ে উঠে চলে যাবি। কই তোমার বাড়ি খাইছে লাবড়া খাবার হচ্ছি, এই কতক্ষণ না কা? তাহলে লাবড়া মুসলমান হওয়া যাবে? কয় নাম্বার মুসলমান হওয়া লাগবে? 1 নাম্বার। শুনবেন তো হওয়ার কথা। মুসলমান না হইয়া মরা যাইবে না। মুসলমান না হইয়া মরা যাইবে। যখন মুসলমান হইতে পারিব তখন মরিব। মুসলমান হতে গেলে কোরআনের সূত্র মানতে হবে। কি মানতে হবে? সূত্র।